বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যদের আস্থা ভোটের সুযোগ দেওয়ার বিষয়ে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল ঐকমত্য প্রকাশ করেছে। তারা মনে করে সরকারের স্থায়িত্ব নিশ্চিত করতে এই বিধান প্রয়োজন। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এ প্রস্তাব উঠে আসে। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি এবং নিম্নকক্ষে নারী আসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করবেন। এতে বিএনপি একমত। তবে জাতীয় নিরাপত্তা প্রশ্নে আস্থা ভোটের বিষয়টি ৭০ অনুচ্ছেদে যুক্ত করতে বিএনপি প্রস্তাব করেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকতে হবে, কারণ সংসদ সদস্যের স্বাধীনতা যেমন দরকার তেমনি সরকারের স্থিতিশীলতা দরকার। তবে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আহমদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জরুরি পরিস্থিতি জরুরিভাবে মোকাবেলা করা হবে। তাদের মতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রদান সীমিত করা উচিত নয়। আস্থা ভোট রেখে দিলে প্রধানমন্ত্রী আনচ্যালেঞ্জড থেকে যাবেন। উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, এ প্রসঙ্গে কোনো উপায় বের করতে হবে। একদিনে শেষ না করে আরেকটি আলোচনায় বসে কোথায় ঐকমত্য হলো তা চূড়ান্ত করতে হবে। এছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ঐকমত্য বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আরেকবার আলোচনা করবেন।